সমাজের মধ্যে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, এই জন্য কি হাদিসে পাকে বলছে যা সাওম জন্না, যে সাওম কি, সাওম হলো ঢাল স্বরূপ। ঢাল কি, যুদ্ধক্ষেত্রে ঢাল যেমন প্রতিপক্ষকে সেই প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা করে, এরকম আর সাওম জন্না, সাওম ঢাল স্বরূপ। কিভাবে, যে এই রোজাটা তোমাকে যাবতীয় যে খারাপ কাজ আছে সকল খারাপ কাজ থেকে কি তোমাকে বিরত রাখবে। কিভাবে বিরত রাখবে, হাদিসে পাকের মধ্যে সেখানে বর্ণনা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেছেন, বলতেছেন যে কোন ব্যক্তি যখন একটা সমাজে চলতে গেলে, যখন একটা ঝগড়া বিবাদে যখন আবদ্ধ হয়ে যায় বা ঝগড়া বিবাদের মধ্যে যদি সে পড়ে যায়, তো যখন যে এর মধ্যে যে রোজাদার থাকবে, সেই ঝগড়া বিবাদ যার সাথে ঝগড়া হবে তাকে সে কি বলবে যে আমি রোজাদার। এই রোজাদার বলার সাথে সাথে কি তার ভিতরে কি একটা সংযমের একটা অনুভূতি আসবে। যার সাথে ঝগড়া সৃষ্টি হবে সেও যখন শুনবে যে এই ব্যক্তিটা রোজাদার, তখন কি তার ভিতরেও একটা সংযম আসবে, তখন কি এই ঝগড়া বিবাদটা সৃষ্টি হবে না। তাহলে এই যে রোজা, এই রোজা আমাদের সামাজিক ভাবে কি আমাদের একটা সামাজিক বন্ধন সৃষ্টি করতেছে। তাহলে এই যে রোজা আমাদেরকে কি সিস্টেমটা শিক্ষা দিতেছেন। এখন এই যে এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর সিস্টেম করে দিয়েছেন, শয়তানকে আবদ্ধ করে দিয়েছেন। এটা কি আমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিতেছেন না? এই সিস্টেমটা কেন শিক্ষা দিতেছেন? এই সিস্টেমটা শিক্ষা দিতেছেন যাতে আমরা পরবর্তী যে 11 মাস, এই রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস শেষ হওয়ার পরে যখন বাকি 11টা মাস, সেই 11টা মাস যাতে আমরা এই রমজান মাসকে আমরা যেভাবে পালন করেছি, যেমন রমজান মাসে আমরা সবাই চিন্তা করি কি, আমরা যারা রোজা রাখছি আমরা সবাই চিন্তা করি যে রোজা রেখে আমরা একটু খারাপ কাজ থেকে নিজেই কি একটু বিরত থাকার কি চেষ্টা করি, তাই না বাবারা? যখন আমরা দেখি যে এই জিনিসটা, এই কাজটা করলে কি খারাপ হবে, তখন কি আমরা এই কাজটা থেকে নিজেকে কি বিরত করে আনি। এই যে সংযম করি, সওম শব্দের অর্থ কি? সওম শব্দের অর্থ হলো সংযম। সওম শব্দের একটা অর্থ হলো সংযম, মানে কি নিজেকে বিরত রাখা। তাহলে আমরা কি এই যে খারাপ কাজ থেকে বিরত রাখি, এই তদ্রূপ এইভাবে আমাদেরকে কি এই বাকি যে 11টা মাস আছে, এই 11টা মাস আমাদের কি এই একইভাবে চলতে হবে। এই একইভাবে যে আমি যখন দেখবো যে আমার কাছে এই কাজটা খারাপ, তখন কি আমার নিজেকে বিরত রাখতে হবে। যে আমি তো রমজান মাসে এটা ট্রেনিং করছি, রমজান মাসে আমি এটা শিক্ষা লাভ করছি যে খারাপ কাজ থেকে আমি বিরত থাকবো। তাহলে ওই 11টা মাস কি আমার সেইভাবে চলতে হবে। আমি যদি সেইভাবে চলতে পারি, তাহলে কি আমার এই রমজান মাসের পরিপূর্ণ রোজাটা কি আমার তখন আদায় হয়ে যাবে, যে আমি আমার এই রোজাটাকে কি আমার ভিতরে আমি কাজে লাগাইতে পারছি, এই রোজাটা আমার এখন কাজে লাগতেছে। তাহলে বাবারা, আমরা এখন এই যে রোজাটা রাখতেছি, রোজা কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমি না খেয়ে থাকলাম, সেটার নাম কি রোজা? নিজেকে সংযত করা। কি সংযত করা? সকল ধরনের খারাপ কাজ থেকে নিজের আত্মশুদ্ধি করা। যখন আমি এই যে রমজান মাস আমি পালন করতেছি, এরপরে আমি যখন রাত্রে শুয়ে থাকবো, তখন রাত্রে শুয়ে যদি আমি চিন্তা করি যে সারাদিন আমি কি কাজ করলাম, এর মধ্যে যখন বের হবে যে না আমার এই কাজটা আমি খারাপ করছি, এই কাজটা খারাপ করছি, তখন আমার মনের মধ্যে যখন আমি সেই আত্মশুদ্ধিটা পালন করি, আমি যদি চিন্তা করি যে না আমার এই কাজটা তো খারাপ হয়ে গেছে, আগামীকাল সকালে আমার উঠে সেই কাজটা করা যাবে না। আমি যদি এইভাবে আত্মশুদ্ধি করি, তখন কি আমি একটা পরিপূর্ণ মানুষে আমি পরিপূর্ণ হব। ওই যে বলছে আল্লাহ কোন একটা মুত্তাকি সৃষ্টি করার জন্য এই আত্মশুদ্ধি যদি আমি করতে পারি, তখনই কি আমি মুত্তাকিতে উপনীত হতে পারবো। তাহলে বাবারা, রমজান মাস আমাদের এই যে এখানে এসেছে, রমজান মাস দিয়েছে আমাদেরকে কি শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। তাহলে যেমন হাদিসে পাকের মধ্যে ইরশাদ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি হলো সবচেয়ে বেশি দুর্ভাগা, যে ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল কিন্তু তার জীবনের গুনাহ খাতা সে মাফ করাইতে পারলো না, সেই হলো সবচেয়ে বেশি দুর্ভাগা। তাহলে বাবারা, রমজান মাস পেয়েছি, এই রমজান মাস সামনে আমরা পাবো কিনা সেটা তো আমরা কেউ বলতে পারি না। যেমন আজকে এই যে সাইকুল ভাইরা বা রফিকুল ভাইয়ের শক্তি আছে, আমরা কি রোজা রাখতে পারতেছি। যখন এই শরীরটা দুর্বল হয়ে যাবে, এই মানব তরিটা যখন পড়ে যাবে, তখন কিন্তু আমার কি এই আমল করার তখন কি আর কোনো স্কোপ থাকবে না। তাহলে এখন হলো আমার একটা আমল করার স্কোপ আছে, এখন আমি আমল করতে পারতেছি। তাহলে এই সুযোগটা পেয়ে যদি আমি আমার জীবনের গুনাহ খাতা আমি মাফ না করাইতে পারি, যখন আমি এই জগৎ ছেড়ে যখন আমি চলে যাব,
মৃত্যুর দিকে যখন আমি অগ্রসর হব তখন তো আমার আর আমল করার স্কোপ কি আমার থাকবে না। তাহলে আমল করার স্কোপ থাকবে না। এই যে আজকে আমরা যে মাইয়াতকে আমরা কবরস্থ করে, আর যদি আমল তার আমল করার, তার আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ হওয়ার শুধু এখন তিনটে স্কোপ আছে। তিনটে স্কোপ কি? তিনটে স্কোপ। সেই ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে যায়, ওই ভালো কাজ থেকে যদি সওয়াব পায়, সেই সওয়াবটাকে তার আমল নামায়